যে আমেরিকাকে বোধহয় সবকিছু দিয়ে দিচ্ছে, তাই না? তো আমেরিকাকে দিয়ে দিচ্ছে, এটা আপনাকে তো ফ্যাক্ট দেখতে হবে, কি দিয়ে দিল। আমেরিকাতে তো আসলে আমেরিকাকে কিছু তো দিয়ে দেওয়ার কোনো কিছু নাই, এবং গোপন চুক্তি যেটা বলা হচ্ছে এটা তো আসলে গোপন চুক্তি না, গোপনীয়তা চুক্তি। দুইটা কিন্তু আকাশ পাতাল ফারাক। গোপনীয়তা একটা বিষয়, প্রাইভেসি, সব মানুষের একটা প্রাইভেসি থাকে, আপনার একটা প্রাইভেসি আছে, ওইটা আমাকে রেসপেক্ট করতে হবে, আমার প্রাইভেসি আপনাকে মানতে হবে, তাই না? তো এইটার একটা চুক্তি, তাও চুক্তিটা এখনো হয় নাই। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এটা শুধু বাংলাদেশের জন্য না, এটা আমেরিকা যাদের সাথে এই যে টেরিফ চুক্তিটা করতেছে তাদের সাথে এরকম একটা এমওইউ অথবা চুক্তি করতেছে, যে আমরা আপনাদের সাথে যে এই যে টেরিফ নিয়ে যে আলোচনা করব এই ব্যাপারগুলি অন্যদের কাছে আপনারা ডিসক্লোজ করবেন না, এইরকম একটা চুক্তি। বাকি যে চুক্তিগুলো হয়েছে এগুলি তেমন কিছু না। ইউএসএআইডি সহায়তার 200 মিলিয়ন অর্থ দিবে, কৃষি পণ্যের একটা এমওইউ হয়েছে, যেটা 7 লক্ষ টন গম আমদানি করবে বাংলাদেশ। 25টা বিমান কিনতে হবে। হ্যাঁ, হ্যাঁ, 25টা বিমান যেখানে কিনবে এখানেও কিছুটা আমার আপত্তি আছে, কারণ এখন 25টা বিমান তো বোয়িং থেকে কেনার দরকার ছিল না। যে ব্যাপারগুলি ইউনুস সরকার জনগণের ভালোর জন্য করবে সেটা তো আমরা সাপোর্ট যোগাবো, কিন্তু ইউনুস সরকার যদি জনগণের বিরুদ্ধে একটা কিছু করে তাহলে তো আমরা সমালোচনা করবো, আমরা তো অন্ধভুক্ত হলে হবে না। মানে আপনার আমরা কি যদি মনে হয় সামগ্রিক দিক দিয়ে চুক্তিটা আসলে কেমন হলো? সামগ্রিক দিক থেকে অন্যান্য যে চুক্তিগুলি, সেই চুক্তিগুলিতে আমার তেমন খারাপ কোনো কিছু মনে হয় না, কিন্তু বুইং এর ব্যাপারটা হয়তো এতগুলি বিমান এই মুহূর্তে কেনাটা উচিত না, কারণ হচ্ছে বিমানে হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতি হয়, এখানে দুর্নীতিটা বন্ধ করা উচিত, সিন্ডিকেট বন্ধ করা উচিত, তারপরে ওইসব বিমান কিনলে হয়তোবা দেখা গেছে এখন এই মুহূর্তে বুইং এর চাইতে আপনার যে এয়ারবাস কোম্পানিটা অনেক ভালো এবং এখান থেকে সবাই কিনতেছে, তখন আমেরিকাকে বাগে রাখার জন্য বুইং থেকে কেনা ঠিক না। আর আমেরিকা, আপনি যেটা বলছেন যে আমেরিকা কেন এখন বাংলাদেশের সাথে করতেছে চুক্তি, বা আমেরিকা কেন এখানে অ্যাডজাস্ট হতে চাচ্ছে, এটার অনেকগুলি কারণ আছে। এবং আপনি দেখে থাকবেন যে আমেরিকার সম্পর্কটা কিন্তু এখন ভারতের সাথে খারাপ যাচ্ছে, এই যে টেরিফ নিয়ে যেটা বলেন, অথবা আমেরিকা ভারতের 6টা না কতগুলি কোম্পানিকে ওরা স্যাংশন দিয়েছে। তো এখন ভারতের সাথে যদি সম্পর্কটা খারাপ হয়, তো ডেফিনেটলি আমেরিকা চাইবে এই অঞ্চলে পাকিস্তান এবং বাংলাদেশকে হাতে রাখার জন্য। তো এই সুযোগটা আমাদেরকে নিতে হবে, আমাদেরকে দর কষাকষি করতে হবে। এখন আমরা যদি একেবারে সবকিছু দিয়ে দিই ওদেরকে, তাহলে কিন্তু হবে না। যেহেতু আমেরিকারও স্বার্থ এখানে আছে, আমেরিকা কিন্তু তার ভারত কিন্তু স্বার্থটা হাসিল করে নিয়েছিল এই 17 বছর। আমেরিকা কিন্তু ভারতকে বর্গা দিয়েছিল বাংলাদেশকে, এটা সবাই বলে, এটা আমার কথা না, এটা ভারতকে বর্গা দিয়েছিল। ভারতকে বর্গা দিয়েছিল বাংলাদেশটাকে, আর ভারতের চুক দিয়ে দেখতো, এটা সবাই বলে, এটা তো আর আমি বলার দরকার নেই, সবাই জানে এটা। এবং ভারত দর কষাকষি করতো আমেরিকার সাথে, ইভেন গত নির্বাচনের আগেও কিন্তু দর কষাকষি করেছে, যে 2+2 মিটিং এ দর কষাকষি করেছে এবং ওপেনলি করতো, যেটা নির্লজ্জভাবে ওপেনলি করতো। তো এখন যেহেতু ইন্ডিয়ার সাথে তাদের সম্পর্কটা খারাপ হচ্ছে, তো ইন্ডিয়ার সাথে সম্পর্ক খারাপ হলে আমেরিকা এখানে হয়তো বাংলাদেশে, পাকিস্তানের সাথে কিন্তু অলরেডি আমেরিকা ভালো সম্পর্ক করতে চাচ্ছে এবং বাংলাদেশের সাথেও করবে। এখন আমাদের উচিত এই সম্পর্কটাকে একচেটিয়া না করে সেখানে একটা দর কষাকষির মাধ্যমে চীনের সাথে এবং আমেরিকার সাথে একটা ব্যালেন্স সম্পর্ক রাখা, যাতে করে বাংলাদেশ মানে লাভবান হইতে পারে। সবসময় টার্গেট থাকতে হবে বাংলাদেশ যাতে লাভবান হয়। এখন আমি যদি আমার সবকিছু উজাড় করে দিয়ে দিই ইয়েকে, আপনার আমেরিকাকে, এখন আমার যদি ক্ষতি করে তাহলে তো হবে না। এবং চুক্তি এই পর্যন্ত যেগুলি হয়েছে আমার মনে হয় না এগুলি বাংলাদেশের জন্য এমন ভাবে কোনো ক্ষতি করে, এমন কোনো কিছু আমার কাছে মনে হয়। কিন্তু আমরা ফাঁসো বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা দেখেছি যে চীনের ফুটপ্রিন্ট কমাতে হবে, চীনের যে সামুদ্রিক রাডার লগিং কিনা কি যেন ওটাকে বাদ দিতে হবে, চীনের কাছ থেকে আমদানি কমাতে হবে, এগুলোকে আসলে বাংলাদেশের পক্ষে করা সম্ভব? এগুলি এগুলি ওই যে বললাম, এটা দর কষাকষি, এটা ব্যালেন্সে রাখতে হবে। এগুলি যদি আপনি কমায় ফেলেন তাহলে তো আপনি ওইদিকে আপনার পাল্লাটা ভারী হয়ে গেল, তখন তো চীন সরে যাবে আপনার কাছ থেকে। তখন এই যে দুইটা দেশকে যদি ব্যালেন্স করতে পারে বাংলাদেশ, তাহলে বাংলাদেশ আদতে লাভবান হবে। কারণ বাংলাদেশ ভৌগোলিক কারণে এমন একটা পজিশনে আছে, এবং এখন বর্তমানে যে ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্ক খারাপ হওয়ার কারণে যে বাংলাদেশ যে সুবিধাটা পেয়েছে, এই সুবিধাটা যদি কাজে লাগাইতে পারে বাংলাদেশ অনেক দূর আগাইতে পারে। আপনি দেখেন এখন গার্মেন্টস পণ্য কিন্তু আমেরিকাতে কিন্তু ভালোভাবে ঢুকবে, আপনার ইন্ডিয়া কিন্তু এখন ওই প্রতিযোগিতা টিকতে পারবে না। তখন এই সুযোগটা যদি নিতে পারে বাংলাদেশ অনেক উন্নতি করতে পারে। তো এইরকম একটা ব্যালেন্সের মধ্যে রেখে যদি বাংলাদেশটাকে যদি যোগ্য নেতৃত্ব দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যেটা এতদিনে সম্ভব হয় নাই সেটা কয়েক বছরেই সেটা সম্ভব হবে। আমার মনে হয় এইটুকু যদি করতে পারে বাংলাদেশ। থ্যাংক ইউ, কিন্তু যদি থ্যাংক একচেটিয়া ইউ করে ভেরি ফেলে, মাচ। যদি চীনকে যদি সরাইয়া দেয়
আর ইন্ডিয়াকে আমেরিকাকে যদি একেবারে ওপেন করে দেয়, আমেরিকা যা চাইলো তাই দিল, চীনের ফুটপ্রিন্ট কমাও, এটা কমাও, ওইটা কমাও, তাহলে কিন্তু ওই যে আবার সেই রায়তির চক্রের মধ্যে ঢুকে যাবে, ওই আমেরিকার দিকে হা করে থাকতে হবে কিছু। যে ব্যাপারটা বলেছিলেন যে আমেরিকা বুঝে এই দেশ নিয়ে গেল বা এইটা হয়ে গেল, এগুলো আমরা আগেও শুনতাম, যে শেখ হাসিনাও তখন বলতেন যে যে সেন্ট মার্টিন দ্বীপ যদি দিয়ে দিতাম তাহলে আমি ক্ষমতায় থাকতাম, এটা থাকতাম, ওইটা থাকতাম, এগুলি শোনা যায়। তো এগুলি আসলে বাস্তবতা কতটুকু আমেরিকার তাহলে সাথে আসলে? গোপন চুক্তি সই করলো কেন? না, এটাকে নো গোপন ডিসক্লোজার চুক্তি বলা, এগ্রিমেন্ট। না, এই জিনিসটাকে গোপন চুক্তি এক জিনিস আর গোপনীয়তার চুক্তি আরেক জিনিস। যে চুক্তিটা এখনো চুক্তি হয় নাই, এটা এখনো এখনো চুক্তিটা ফাইনালাইজ করে নাই, এই চুক্তিটা এখনো আলাপ আলোচনার মধ্যে আছে, এটা গোপনীয়তা চুক্তি, এটা গোপন চুক্তি না। এটাকে অনেকে গোপন চুক্তি বলে মানুষের মধ্যে একটা ইয়ে ছড়াই দিতে চাচ্ছে, একটা গুজব রিউমার ছড়াই একটা কিছু মানে ফায়দা হাসিল করতে চাচ্ছে। এটা না না, গোপনীয়তা চুক্তি। আওয়ামী লীগের সময় বলা হয়েছে ভারতের সাথে বহু গোলামি গোপন চুক্তি করা হয়েছে, ওইটাও তো ফায়দা নিছেন আপনারা। আচ্ছা, না, এখন আমাকে বললে তো হবে না, আমি তো কোনো রাজনীতি করি না না, না, আমি আমি বলি আপনাকে আওয়ামী লীগের। উদ্দেশ্য করে বলছি, আপনি ইউ হ্যাঁ, আর সো নাইস, আচ্ছা কোনো সন্দেহ আচ্ছা নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে আওয়ামী লীগের সাথে যেটা হচ্ছে, যে সময় কিন্তু লম্বা হবে, আওয়ামী লীগের সাথে যেটা হচ্ছে সেটা ভিজিবল ছিল, আমরা দেখেছি, ট্রানজিট দিয়েছে, করিডোর দিয়েছে, মংলা পোর্ট দিয়েছে, চিটাগাং বন্দরে তখন দেখা গেছে যে আপনার বাংলাদেশের জাহাজগুলি ঢুকতে মানে এদেরকে আগে মাল খালাস দেওয়া দিতে পারবে না, আগে ভারতকে প্রায়োরিটি সেইটা দিয়ে তো ওদের মাল খালাস ভারত, করে। সেইটা তো হুম, ভারতই সেই ট্রানজিট ক্যান্সেল করে দিল। হ্যাঁ শুনেন, তারপরে ধরেন এই যে ফেনীতে যেটা একটা জায়গা মানে ইকোনমিক কি জোন একটা দিয়েছে, যেটা আমাদের একদম ভালোর হলে একটা বন্ধ করে জায়গা, দেন না কেন, সেটা সেটা ক্লোজ হ্যাঁ, করেন না না, কেন? বন্ধ করে দেন না, সেটা আরেক আলোচনা, কিন্তু দিয়েছে। এই জিনিসগুলি কিন্তু রিউমার ছিল না। না, তারপরে ফেনী এরকম নদী যদি থেকে, অবৈধ চুক্তি ভারতের সাথে হয়ে থাকে, তাহলে সেটা ডক্টর ইউনূস সাহেবের তো উচিত ছিল সেই চুক্তিগুলি ক্যান্সেল করে আমরা দেওয়া, একটু কিন্তু পক্ষান্তরে হ্যাঁ আমরা দেখলাম ভারত এক্স্যাক্ট, 3টা চুক্তি ক্যান্সেল করে দিয়েছে। হ্যাঁ ধন্যবাদ। আমরা এক্স্যাক্ট, আমরা একটু সেটা শহীদুল সেটা মামার কাছে উচিত শুনি। ছিল। হ্যাঁ সেটা উচিত উচিত ছিল। আমি আপনার সেই কথাটা সাপোর্ট করি, কিন্তু কেন করতেছে না এটা জানি না, কারণ আমি তো আর ওই নীতি নির্ধারণী কেউ না, সরকারেরও অংশ না না। থাকলে হয়তো বলতাম যে এই কারণে করতেছে না। এটা কেন করতেছে না এটা আমারও প্রশ্ন, কিন্তু করেছে, এটা তো বাস্তব। কারণ করেছে যেহেতু, সেই কারণেই তো এটার কনসিকুয়েন্স না, আমরা এটা দেখেছি। বাস্তব না, যেহেতু করে নাই বাতিল, তো আমরা ধরে নেবো ওইটাও রিউমার, না না ওইটাও না রিউমার না ছিল, না, ওগুলো করে নাই। ইকোনমিক জোন যেটা দিয়েছে এটা রিউমার না। চিটাগাং না না, বন্দর আমাদেরকে পোর্টের, কাগজটা দেখ, আমাদেরকে সেই চুক্তির জিয়া কপি জিয়া কাগজটা ভাই, দেখ। জিয়া ভাই একটু না কথা বলতে না দেন না রে ভাই, না না, কথা এইটা বলতে দেন। এইগুলি প্রমাণিত, এবং ধরেন যে করিডোর যেটা দিয়েছে বাংলাদেশের মাঝখান দিয়ে, এইগুলা কিন্তু প্রমাণিত, এবং ট্রানজিট করিডোর যেটাই বলেন, এবং রেল লাইন যেটা করেছিল, এগুলি তো সত্য, এগুলা তো ধরেন আপনি না, এগুলা সত্য না, অস্বীকার করতে সত্য পারবেন না। নয়, রেল এগুলি লাইনটা সত্য তো নয়, উদ্বোধন হওয়ার অপেক্ষায় ছিল। এগুলি সত্য এটা তো, নয়, আচ্ছা যাই এগুলি হোক, সত্য সত্য নয়, নয়। তাহলে আপনি এটা এটা হয়তো জনগণই বুঝে নিবে বা ঠিক করবে, যারা আমাদেরকে দেখতেছে পেপারস দর্শক দিলে, শ্রোতারা, যাই হোক। আমাদেরকে পেপারস দিলে আমরা বুঝতে পারবো এগুলি সত্য, আদারওয়াইজ আমরা আচ্ছা ধরে নেবো সত্য নয়। আচ্ছা, যাই হোক, তারপরে ধরেন ওই যে তিতাস ফেনী নদীতে কুচতে কত কিউসেক কিচ্ছু পানি করে নিয়ে না, যাবে, মিথ্যা কথা, এ- সব রিউমার, এটা তো সব নিয়ে ছিল গেছে, রিউমার, পানি নিয়ে গেছে সব তো। ছিল রিউমার। না যায় নাই। আচ্ছা, রিউমার থাকলে আচ্ছা আপনি সেটা বলেন, সেটা সেটা হয়তো জনগণই দেখবে, বা যারা দেখতেছে দর্শক শ্রোতা তারা আমরা হয়তো অনেক চেষ্টা এটা করেছি মিলিয়ে নেবে। ডকুমেন্ট কালেকশন করার জন্য, হ্যাঁ, আমাদেরকে ডকুমেন্টস কেউ জিয়া ভাই, কালেকশন করতে পারেনি। জিয়া ভাই আপনি আচ্ছা ওনাকে কথা বলতে দেন না, আচ্ছা আচ্ছা, আমি সময় বলি, কম আছে। হ্যাঁ ঠিক আছে, ওইটা সত্য মিথ্যা যেটা যেখানে আছে সেটা মানুষজন মিলিয়ে নিবে, সমস্যা নেই। আমি বললে যে আমার কথাই যে সবাই বিশ্বাস করতে হবে এরকম তো না, বা আমি যে এরকম বলে আমি যে সব একদম অ্যাকুরেট বলতেছি তা না, আমার জানা থেকে যেটা যেটা আমি জানি আমি সেটাই বলতেছি। তারপরে ধরেন তিস্তার যে ব্যাপারটা, তিস্তার চুক্তি বা তিস্তার, শুধু আমরা শুনি যে মহাপরিকল্পনা মহাপরিকল্পনা, সেই মহাপরিকল্পনার মধ্যে কি আছে, কিসের মহাপরিকল্পনা, এখনো আপনি শুনবেন মহাপরিকল্পনা। সে মহাপরিকল্পনাটা কি, এটা কেউ একদিন কাউকে বুঝিয়ে বলছে? আমি একজনকে আমি ফোন দিয়েছিলাম যে ভাই, মহাপরিকল্পনাটা আসলে কি, খালি তো শুনি মহাপরিকল্পনা, এই মহাপরিকল্পনা কি, এদিকে কি আরেকটা ব্যারেজ দিবেন যে কি পানিটা আটকাবেন? পরে শোনা গেল না, এইসব কোনো কিছু না, এটা দুইটা সাইডে এরকম বাঁধ দিয়ে, বাঁধ না মানে দুইটা সাইডে মানে পাড়টা বেঁধে, মানে পানিটা যাতে স্লুপ দিয়ে এটাকে চলে যায়, এইটা নাকি মহাপরিকল্পনা। যাই হোক, ওইটা আরেক আলোচনা। তো যাই হোক, এগুলি হয়েছে, এটা এটা যেটা যেভাবে হয়েছে সেটা মানুষ দেখছে, মানুষ জানে, এটা নিয়ে এখন আর তর্ক করে লাভ নাই। তবে যেটা হচ্ছে যে এই মুহূর্তে ইউনূস সরকারের উচিত ছিল এই বিষয়গুলিকে অ্যাড্রেস করা, এই বিষয়গুলি কোথায় কোন চুক্তি হয়েছে সেটাকে
ডিসক্লোজ করে দেওয়া যে এই দেখেন Right. এইরকম এরকম চুক্তিটা করেছে, এইটা আমরা মানি না, ভারতের সাথে কথা বলে এই জিনিসগুলি ক্যান্সেল, এই চুক্তিগুলি ক্যান্সেল করে দেওয়া। ইভেন আরেকটা বিষয় আপনাকে বলি, যে বিষয়টা আহ, আহ, মানে সবার একটা কনসার্নের বিষয় ছিল যে প্যাগাসাস নামে একটা জিনিস কিনেছে, একটা ডিভাইস কিনেছে। এই ডিভাইসটা নিয়ে আজ পর্যন্ত কেউ কোনো কথা বলে না। এই ডিভাইসটা কোথায় আছে, কার কাছে আছে, এই ডিভাইসটা কি এখনো কি কাজ করে, এখনো কি গোয়েন্দা সংস্থা কি মানুষের কথাগুলো রেকর্ড করে ডিভাইস দিয়ে? এইসব অনেক বিষয়ে অনেক প্রশ্ন আছে, ইউনূস সরকারের সাথে মানে অন্য সরকারের এগেনস্টে অনেক প্রশ্ন আছে, কিন্তু এগুলা নিয়ে কথা বলার তো সময়ই তো নাই মানুষের। একটার পর একটা ইস্যু দাঁড়াচ্ছে, একটার পর একটা ইস্যু আসতেছে। মানে সরকার যেরকম মানে হুলস্থুলের মধ্যে আছে, বিরোধী দলগুলো হুলস্থুলের মধ্যে আছে, আবার ওরা চিৎকার করতেছে নির্বাচন দাও নির্বাচন দাও, ওরা চিৎকার করতেছে তারেক রহমান এটা ওইটা। মানে কি করবে এই জাতিটাই তো এখন হয়ে গেছে মানে একটা উন্মাদের জাতির মতো হয়ে গেছে। কোনো কিছু তো শান্তি মনে যে শান্তিভাবে করবে এরকম কোনো কিছু নাই। এবং যারা করতেছে, যারা বসে আছে, তারাও এই ব্যাপারগুলি যে একটা একটা করে যে অ্যাড্রেস করবে এরকম কোনো কিছু নাই। ইভেন আপনি দেখবেন বিচার যেটা হচ্ছে, এটাও দেখেন 1 বছর চলে গেছে, এখনো কিন্তু বিচারের তেমন কোনো কিছু নাই। ট্রাইব্যুনাল 2টা হয়েছে, এখন ওই যে আজকে দেখলাম বিচারের একটা কি জানি হয়েছে, সাক্ষী প্রমাণ এখন এমন অনেক দেরি। এদিকে নির্বাচন নিয়ে এখন চলতেছে হুলস্থুল। তো এখন আসলে কি হবে না হবে এটা আসলে সময় বলে দিবে। এখন যাই হোক, মিশন ভাই যে প্রশ্নটা করলেন, সময় অনেক হয়ে যাচ্ছে ওনার, আলোচনা। কিছু মানে কিছু ব্যাপারে একটু ফোকাস করে দিই। তারপর ডক্টর ইউনূস সাহেবের যে ব্যাপারগুলি বললেন, হ্যাঁ আমি আংশিক একমত আমার জিয়াউদ্দিন তৌহিদ ভাইয়ের সাথে, যে ইউনূস সাহেব অনেক স্বপ্ন দেখিয়েছেন, কথা বাস্তব, কিন্তু কথা হচ্ছে হয়তো বা ওনার সদিচ্ছা ছিল আমি জানি না, কিন্তু কথা হচ্ছে ওনার যে উপদেষ্টা পরিষদ এবং যারা অনেক স্লো, মানে এটা বলার অপেক্ষা রাখে না, এটা শুধু আমার সমালোচনা না, সব মানুষ এটা সমালোচনা করবে যে ওনার যে উপদেষ্টা পরিষদ ওনারা কি শরীফ কাজ ভাই, করে না শরীফ করে। ভাই, যে আমি আপনাকে যে বারবার ডিস্টার্ব করছি এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, না একজন অসুবিধা বিদেশ নেই। থেকে একটা 80 ট্রে আনলেন, আইনা বললেন বিনিয়োগের বন্যা বয়ে যাবে, চাকরির বন্যা বয়ে যাবে। সেখানে কি হলো আপনি একটু না, উল্লেখ করবেন একটু আমাদের প্লিজ। আশানুরূপ কোনো কিছু হয় নাই, কিন্তু কিছুটা হয়েছে, হ্যাঁ, একেবারে যে হয় নাই তা কিন্তু না, অনেক না কিছুই কিছু হয়েছে। হয়নি, কিছু হয়নি, কিন্তু কিছু না, হয়নি। কিছুটা হয়েছে, যেমন বিদেশিদের আমরা যারা দেশের বাইরে থাকি, আমরা ধরেন এই যে পাসপোর্টের ক্ষেত্রে বা পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে এখন পুলিশ এটা কোনো ক্লিয়ারেন্স ব্যাপারই ইয়ে করে না, লাগে না, এটা বা কোনো ওইরকম ব্যাপারই আরো করে না। কিছু কিছু বিষয়ে কিছুটা হয়েছে, এগুলা যদিও ম্যাটার করে না। বা হ্যাঁ, ঠিক আছে, যেভাবে আমি এক কথাই তো বললাম যে যেরকম আশা ছিল, একটা এক্সপেকটেশন ছিল, ওইরকম কিছু হয় নাই। কিন্তু একা ওনাকে দোষ দিয়ে লাভ হবে না, কারণ উনার একার দোষ না, কারণ উনি চাইলেও করতে পারবেন না, কারণ ওনাকে সেই সহযোগিতাটা করা হচ্ছে না। যদিও সেটা মুখে বলা হচ্ছে সহযোগিতা করতেছি করতেছি, কিন্তু বাস্তবতা হচ্ছে সহযোগিতা করা হচ্ছে না। এবং ওপেনলি বলা হচ্ছে যে আপনি যদি এত তারিখের মধ্যে নির্বাচন না দেন তাহলে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে, আইন শৃঙ্খলা খারাপ হয়ে যাবে। তো এটা কি মিন করে যে না আপনি না যদি না এটা না, না করেন তাহলে এটা শরীফ ভাই, আমি হ্যাঁ, আবারও দুঃখিত, আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আসলেই চাওয়া উচিত, কারণ আপনি খুব ভদ্রভাবে কথা বলছেন, যেটা আমি পারছি না। হ্যাঁ, আমার ওই ধরনের বায়োলজিক্যালি আমার প্রবলেম আছে। সেটা হলো উনি হান্নান মাসুদ ধানমন্ডি থানা থেকে মব ভায়োলেন্সের কারণে আসামিদের ছাড়িয়ে আনছে, সেটাও উনি কিছু করতে পারলেন না। হ্যাঁ, আসামিদের হান্নান মাসুদ যেটা ছাড়িয়ে নিয়েছে, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এবং সমালোচনা পরবর্তীতে মনে হয়, ইউনূস সাহেব কি হ্যাঁ, করলেন? এটা বোধহয় অ্যাকশন নিয়েছে আমি যতদূর শুনেছি পরে। যাই হোক, তো এটা একটা না, ঘটনা দিয়ে তো আর করেছে সবকিছু আর কি, হবে না। হুঁশিয়ারি করেছে, জি বলেন। হ্যাঁ, একটা ঘটনা দিয়ে তো সবকিছু হবে না। তো যাই হোক, ইউনূস সাহেবের ব্যাপারে যেটা বলেন, আমি শুধুমাত্র ইউনূস সাহেবকে দোষ দিব না, তবে বড় একটা অংশ দোষ দেওয়া যাবে ওনাকে, কারণ উনি যেহেতু ক্ষমতাটা নিয়েছিলেন, তাই না, এতগুলি মানুষের রক্তের উপর দিয়ে একটা মানে ক্ষমতা নিলেন, নেওয়ার পরে যা করেছেন, হ্যাঁ এটা খুব সামান্য কিছু করেছেন, এটাকে আসলে করা বলা যায় না কোনো কিছু, তেমন একটা এটা আসলে কাউন্ট করার মতো কিছু না। তারপরে যে একেবারে হয় নাই, সময় তো কিছুটা আছে। ঐকমত্য কমিশন যেটা করেছে, যদি এটাও যদি করেন তাহলে যে নাইয়ের মধ্যে বলে নাই মামার চেয়ে কানা মামা ভালো, এরকম কিছু একটা হয়তো বা বলা যাইতে পারে। তাই তো মিশন